বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম তোমাদের কাছে আরও একটি নতুন ব্লগের মাধ্যমে। আজ হলো মঙ্গলবার, আজকে অমাবস্যা। তো আমরা যাচ্ছি আজকে মা শ্যামাসুন্দরীর বাড়িতে। তো চলো তোমরাও আমাদের সাথে মা শ্যামাসুন্দরীর দর্শন করবে বলে। বহুদিন থেকে সোশ্যাল মিডিয়া, ইউটিউবের মাধ্যমে মায়ের অনেক নাম শুনেছিলাম। অপেক্ষা ছিল সেই দিনটারই যেদিন মা ডেকে পাঠাবেন। তো সেই দিনটা দেখতে দেখতে এসেই গেল। আজকে আমরা যেতে পারছি। আমার চরম ভাগ্য যে আমি মা শ্যামাসুন্দরীর দর্শন করতে পারছি, এবং তোমরাও এই ভিডিওর সাথে যুক্ত হয়ে মা শ্যামাসুন্দরীর দর্শন করবে। চলো। মন্দিরের পুরোহিতের কাছ থেকে জানতে পারি, এক অমাবস্যার দিনে মায়ের আবির্ভাব হয়। এখানে মা পূজিত হন 5 বছরের একটি বাচ্চা মেয়ে বালিকার রূপে। পুরোহিতের কাছে সামান্য চাল কলা খেতে চেয়ে মা জানিয়েছিলেন ভক্তরা তার জন্য সামান্যতম চাল আর একটু কাঁঠালি কলা আনলে পরেই তিনি সন্তুষ্ট। তার জন্য অনেক আড়ম্বরের কোনো প্রয়োজন নেই। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। বেরিয়ে আমরা মায়ের জন্য কিছু কেনাকাটা করছি। কেনাকাটা করে আমরা চলে যাব মায়ের মন্দিরে। তো চলো দেখতে থাকো মায়ের জন্য কি কি কিনি। তো প্রথমেই চলে এলাম আমরা যাদবপুর স্টেশনের একটা দোকানে। এটা শাড়ির দোকান। এখান থেকে মায়ের জন্য একটা শাড়ি নেব। আর এই ফুলের মালাটা আমি সকাল থেকে নিজের হাতে গেঁথেছি। প্রথমবার যাচ্ছি মায়ের দর্শন করব বলে, মায়ের জন্য কিছু না নিয়ে গেলে হয়। তো এখান থেকে আমরা কলা নিয়ে নিলাম। আর এই যে সেই চাল কলা, চালের দোকান। আর এখন আমরা যাদবপুরে ওয়েট করছি ট্রেন আসার। তো ট্রেন তো দুখানা আমরা মিস করেই ফেলেছি, কারণ আমাদের সাথে আমার বান্ধবী যাওয়ার কথা ছিল। ও তখনও এসে পৌঁছায়নি, ও সব জায়গাতেই লেট করে। তো তার জন্য আমরা 2টো ট্রেন মিস করেছি। আর এই হলো 3 নম্বর ট্রেন। এটাই করে আমরা এখন যাচ্ছি প্রথমে শিয়ালদা স্টেশনে। তো ট্রেনে উঠেই একটা বসার সিট পেয়ে গেছিলাম। তা এখন আমরা নেমে পড়েছি। নেমে আমার এই বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে। তো আমরা এই হাসি আর কি ঠাট্টা মারতে মারতে যাচ্ছি। আর আজকে হচ্ছে গিয়ে ওর জন্মদিন, তো সেই জন্য আমরা সবাই মিলে পুজো দিতে যাচ্ছি। আর এই দেখো শিয়ালদা স্টেশনে কত ভিড়। শিয়ালদা স্টেশন থেকে নেমে সুখিয়া স্ট্রিটের বাস ধরে আমরা সুখিয়া স্ট্রিটে হোমিওপ্যাথিক কলেজের সামনে নেমে এই যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। দেখো রাস্তাটার ল্যান্ডমার্ক বলতে গেলে তোমরা এখানে মাতাজির মন্দির আর হনুমানজির মন্দিরের সামনের গলি দিয়ে তোমরা চলে গেলে পরেই সামনেই মা শ্যামাসুন্দরীর বাড়ি। তো আমরা এখন এই গলি থেকে হাঁটছি, দেখো সোজা। আর আজকে অমাবস্যার দিনে আমরা এসেছি তার কারণে অন্ধকারের মায়ের আরতি দেখব বলে। প্রতিটি অমাবস্যায় মায়ের অন্ধকারে আরতি হয়। যতই ভক্ত হোক না কেন, সমস্ত ভক্তকে সেই অন্ধকারে আরতি দর্শন করান ওখানের পুরোহিতরা। তো দেখতে পাচ্ছ এখানে কতটা লাইন পড়েছে। তো লাইনে মোটামুটি 1-1.5 ঘন্টার ওপরে দাঁড়িয়ে আমরা এখন আস্তে আস্তে প্রবেশ করছি মা শ্যামাসুন্দরীর ঘরে। আর এখন থেকেই যেন গাটা আমার কাটা দিয়ে উঠছে। মা যে এখানে সত্যিই আছেন, সত্যিই জীবন্ত, তার প্রমাণ পাচ্ছি অক্ষরে অক্ষরে। মনে হচ্ছে এক কালী পুজোর রাতে এসে পৌঁছালাম মায়ের বাড়িতে। দেখো চারিদিকে শুধু প্রদীপ আর হচ্ছে মোমবাতির আলো, আর কোনো রকমের আলো নেই, শুধু মোমবাতির আলো। কোনো রকমের আলো ছাড়াই এখানে মায়ের আরতি হয়, শুধু অমাবস্যার দিনকারে। তো এখন আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। অনেকটাই অন্ধকার, হয়তো প্রথমে সেরকম ভালোভাবে আমি ক্যামেরাও করতে পারিনি। দেখো বন্ধুরা, এই আরতি দেখলে তোমাদের সকলের গায়ে কাটা দেবেই দেবে। মা যে এত সুন্দর, এত ভুবন ভোলানো মায়ের রূপ, মায়ের হাসি। এত ভুবন ভোলানো মায়ের রূপ, মায়ের হাসি। এটা আমরা আবার সেকেন্ডবার ঢুকলাম। এখানে 2বার লাইন দিতে হয়, একটা প্রসাদের আর পুজোর লাইন, আর একটা হচ্ছে আরতির লাইন।
তো এখন আমরা প্রসাদ নেবো। তো ক্ষমা করবেন বন্ধুরা, আমি প্রসাদের ভিডিওটা করতে পারিনি। প্রসাদে ছিল গোবিন্দভোগ চালের পোলাও, আলুর দম, কলা, মিষ্টি, আরও অনেক কিছু ছিল। পায়েস ছিল, পরমান্ন ছিল প্রসাদে। তো চলো, অন্ধকারে তোমরা মায়ের মুখ সেরকম ভালোভাবে দেখতে পারোনি, তাই আমি আলোর মধ্যে এসে একবার ভিডিও করে নিলাম। তোমরা দেখে নাও মায়ের ভুবন ভোলানো হাসি। আর পাশেই আছে আমাদের যোগুবাবু জগন্নাথ। প্লিজ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে।